কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাটি গর্বে বাপ হারালেন শৈশবে মা, 8 বছরে দাদু হারালেন খোদার কি মহিমা। দেখলো না দেখলো না হায় বাপের মুখ, কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। এখন নবীর ছোটবেলায় আমেনা বেশি ভালোবাসতো না হালিমা? কথা বলে হালিমা না? হ্যাঁ, আমেনা তো দিয়ে দিল কাঁদা কাটা করে, যে পয়সার জন্য কেউ নেয়নি, আর তুই লে যাচ্ছিস বোন বিনি পয়সায়। বলছে বোন বিনা পয়সায় লে যাচ্ছি তো কি আছে, বাচ্চা দেখে আমার খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলে। স্বামীর নাম হারেস, কেতাবে হচ্ছে স্বামীর নাম হারেস। স্বামী বাচ্চাটার লোভো পয়সা দেবে না, বলছে খুব সুন্দর দেখতে। আর স্ত্রী কিন্তু স্বামীকে খুব সহজে পটাতে পারে, আর স্বামী এজন্য পটে যে না, ওর কথা যদি না মানি পরে রেগে যাবে, সংসারে গন্ডগোল হবে। এই জন্য যত বড় বাবু গিন্নির কাছে গাবু। হ্যাঁ, পুলিশ সব লোকে ঠেঙে আসছে, বাড়ি আসে কয় মোস্তান সারা বাজার হয় মোস্তানি করে। গিন্নির বলছে দরজা খোল, বলছে বসো বসো না, বসো খুলছি, বসো ভাত বার 10 মিনিট দেরি করো। এখানে মারো না, ওখানে হাত দেওয়া যাবে না, বলছে বড় বাবু ওখানে হাত দেওয়া যাবে না। কিন্তু সব নারী সমান না। হ্যাঁ, দুটাটা ভাবি আছে, স্বামী যতক্ষণ না বাড়ি আসবে ভাত খাবে না। আরে সেইটা না তাড়াতাড়ি চলে আসবে। বন্ধু আটকাচ্ছে যে দাঁড়া না 10 মিনিট, বলবে আমার বউটা মাথা খারাপ, আমি যদি না যাই ওর গোটা রাত খাবে না, আমার জন্য কষ্ট করছে, বসে আছে এখন ঘুমায়নি। অনেক ভাবি আছে স্বামী বাড়ি না আসলে খাবে না ঘুমাবে না, এলো জাতির মেয়ে বংশের মেয়ে। আর দুটা ফেরাউনের বংশধর আছে, কারুনির বংশধর আছে দুটো। একটা ও স্বামী আসুক খায় না কাকো, খেয়ে ষাঁড়ের মতো শুয়ে পড়ে। লজ্জা লাগলো না একটুখানি? আমার অর্ধাঙ্গিনী হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমার স্বামী এখন বাড়ি আসেনি, আমি ষাঁড়ের মতো ঘুমোচ্ছি, আবার হেঁকে হেঁকে পারানার দরজায় চড় মারছে, মিরি মিরি তুললো, তুই ঘুমিয়ে পড়লে আমি আসিনি, তুই ঘুমোতে কি করবো, তোমার জন্য বসে থাকবো। এরকম বিয়ারা মেয়ে আছে না। আর রাসূলুল্লাহ বলছে খাদিজা তুমি জীবনে শোও না? বলছে না। ঘুমাও না? বলছে না। তোমার পেটে ভাত নেই, পরনে ভালো কাপড় নেই, তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকো? বলছি আর রাসূলুল্লাহ আপনি যতক্ষণ না বাড়ি আসেন আমি খেতেও পারি না, শুতেও পারি না, বসতেও পারি না। বলছে আমি যতবার দরজায় টাচ করেছি সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে কারেন্টের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল সারা জিন্দেগি বলেছে আমি খাদিজার কথা যখন মনে ওঠে তখন চোখে পানি আসে, আমি খাদিজার কথা বলতে পারি না। আর রাতের বেলা মা আয়েশার বিছনা ছেড়ে মসজিদে নববী চলে গেছে, খাদিজা খাদিজা করে কাঁদছে। মা আয়েশা ভাবলেন যে আমার বিছনা ছেড়ে অন্য কোনো বুবুর ঘরে গেল, আমি তো টুকটুকে বিবি আয়েশা, কোথায় গেল দেখি, গুটগুট করে উঠে যাচ্ছে। কোন বুবুর বাড়ি গেল দেখি, দেখছে মদিনার মসজিদের ভিতরে খাদিজা 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 খাদিজা। ফাতেমার মায়ের কথা আমার নবী ভুলতে পারে না রে, কি ভালোবাসা বেসেছিলেন শোনাবো তার ঘটনা। ও কলিজা টুকরারা, যে কথা বলতেছিলাম আগিয়ে যাই, আমি এখানে আবার ঘুরে আসছি রে সোনার ভাই, অজন্য দিকে চলে যাবে।
হালিমাতু সাদিয়ার কাছ থেকে বাচ্চা কোলে নিল। আর আমেনা হাত ধরে কাঁদা কাটা করলেন, ওরে মা আমিনা হাতি ধরে বলেন হালিমা শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরই বাঁচায় আমার সে যে মুহাম্মদ রাসূল। ও বোন হালিমা রে, একটা টাকা দিতে পারবো না বলে আমার কলিজার টুকরা মুহাম্মদের কষ্ট দিবি না। হালিমা বলল, কোলে যখন টাচ করলাম বিদ্যুৎ গতিতে একটা শট খেলাম, নূরের তাজাল্লি ঝাটকায় হালিমার স্থানে দুধে ভরে গেল। জোরে বলুন, আরো জোরে বলে। এই কসিরা তোরা কি চলে যাচ্ছি নাকি রে বাপ? খবরদার, তোদের হাত জড়ো করে বলছি, একজন যাবি না। ওয়াজ এইবারে তো একটুখানি ওয়াজ করব, করে আমি দোয়া করে দেব। আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগে না তো? হালিমার স্তনে দুধ ভরে গেল। হালিমা রাস্তায় যত উট ছিল অন্য অন্য দায়ীদের সবার টপকে তাইফে চলে গেল। জমিনে টাচ করলো, ভিটে বাড়ি পরিবর্তন হয়ে গেল। বকরি টাচ করলো, বকরি মোটা, দুধ বেশি আর বাচ্চা বেশি হয়ে গেল। এরকম কিছুদিন থাকার পরে হালিমার বুকের ভিতরে বড় কষ্ট আর ব্যথা লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি কি করে এই বাচ্চাকে ফিরিয়ে দেব, যার পায়খানা মেশকে আম্বার, যার পেশাব ঔষধ, যার গায়ের ঘাম মেশকে আম্বার। রসুলের ঘাম মেশকে আম্বার না? জোরে বলেন, আমাদের ঘাম কি? হ্যাঁ, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস ধরে হাদিস পাক এসছে রসুলুল্লাহর গায়ের ঘামগুলো কেঁকে কেঁকে ধরে নিতেন। বেশি যখন ঘেমে যেতেন মা আয়েশা কেঁকে কেঁকে ধরে নিতেন শিশি করে। একদম অনেকগুলো শিশি দেখতে পেয়ে রসুল বলেন, আয়েশা এত ঘামে শিশি কোথায়, কি কেন এরকম জড়ো করেছো? বলছে, আপনি 3টে জিনিস ভালোবাসেন বলেছেন, আমার মনে আছে। আপনি বলেছেন আমি নামাজ ভালোবাসি, খুশবু ভালোবাসি, নারী ভালোবাসি। তার মধ্যে একটা খুশবু। ঈদের দিনে এই এতিম অনাথ গরিব বাচ্চারা ঈদের ময়দানে যাবে, আর আমি আতরের শিশিগুলো ওদের হাতে দেবো, ওরা গায়ে মাখবে, আপনি খুশি হবেন না? বলছে, আচ্ছা এই জন্য করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা ভাবনা ভালো। ভাই আমাদের ঘাম যদি ধরে 8-9 মাস পরে ঈদের দিন সকালবেলা যদি কারোর ঘাড়ে ঢেলে দেয়, ও সময় সময় বিষ খাবে যে কি দিলি রে। হ্যাঁ, ওই এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, সোজা এইদিকে ছুটবে, চাঁদকালিতে ছুটবো, জ্বলে যাবে, পচে পেটের ভিতরে ঢুকে যাবে, ফসকা পড়বে। এমনি দুটার লোক রাস্তাতে হেঁটে যায়, পাশ থেকে গেলি লোক কাঁধাড়াবে, ওটা কি গেল রে। দুটার লোকের গা বিচ্ছিরি গ্যাস, কি লোক তা আল্লাহ পাক জানে। ওই ওখান থেকে গেলে এখানে গ্যাস আছে, আসে না আসে না? আর আমরা যত ভালো লোক হই আমাদের গায়ে বিরাট গ্যাস, তবে সব লোকের না। আল্লাহর কুদরত, দুটার লোকের ঘাম হবে, জামা ভিজাবে, ওই জামা শুকে দেখবে কোনো গ্যাস নেই, কোনো গ্যাস নেই। আর দুটাটা লোকের ঘাম গেঞ্জি যদি ভাড়া রাখে ঘরে শুতে পারবি না লোক। শুধু বলে তোমার গেঞ্জি কথা খুলে বলো, বলছে এই ভাড়া, তাড়াতাড়ি কোনো পুকুরি দিল। কি করতে পারছেন না, চালিয়ে এসছো তো। হালিমাতু সাদিয়া 2 থেকে 2.5 বছর দুধ পান করালেন, ফিরিয়ে দিল। কাঁদতে কাঁদতে আসছেন হালিমা, কাঁদতে কাঁদতে মুখে চুমা দিতে দিতে আসছে, ছটে ছেড়ে দিচ্ছি ছটে। কাঁদতে 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 আসলেন আমেনার কাছে বাচ্চা ফিরিয়ে দিতে। বুক ফেটে যাবে না, যাবে না। এইবারে হযরতে মা আমেনা বাচ্চা কোলে জড়িয়ে ধরলেন। আমেনা এগালে চুমা দেয়, আবার ওগালে চুমা দেয়, এগালে চুমা দেয় কাঁদে, ওগালে চুমা দেয় কাঁদে। হালিমা ঝরঝর করে কাঁদছে, আর মা আমেনা কাঁদছে কেন? বাচ্চা পেয়ে গেছে, আমার সোনা আমার কোলে চলে এসেছে, শুধু মুখে চুমা দিচ্ছে আর কাঁদছে। আর হালিমার কলিজা ফেটে যাচ্ছে, আর আমি বাচ্চা পাবো না। আল্লাহর নবী একবার মা আমেনার মুখের দিকে তাকায়, আর একবার হালিমাতু সাদিয়ার মুখের দিকে তাকায়। আমার মা এমন কাঁদছে কেন? আর এই মেয়েটা এমন কাঁদছে কেন? এ তো আমেনা গর্ভধারিণী মা, স্বামী হারা বেওয়া আমেনা। কুঁড়ে ঘরে তাকায় আমেনা,
দিনের পর দিন অনাহারে থাকা আমেনা বাচ্চা কোলে জড়িয়ে কাঁদে রে। হালিমাতু সাদিয়া ডুগরে কাঁদে। অবশেষে কেতাবে লেখা হালিমাতু সাদিয়া আমেনার হাত ধরলেন, আমেনা তোর বোন আমি, তোর বাচ্চা আমার দিকে তাকিয়ে কাঁদছে, লক্ষ্য কর। আমি তোর কাছে জীবনে কোনো দাবি করব না। আমি আমার মুহাম্মাদের মাকম খাওয়াই, প্রত্যেক দিন দুধ ইচ্ছা মতো খাওয়াই। তোর স্বামী নাই, তুই বেওয়া আমেনা, তোর কখনো খাওয়া হয় আর কখনো হয় না। মক্কায় তুই দুধ পাবি না, মক্কায় তুই মাকম পাবি না। তোর হাতে ধরে বলি আমেনা রে, আর কয়েকটা বছর আমার কাছে দে। আর তুই যদি না দিস করার কিছু নাই, তবে আমি হালিমা আমার কলিজা ফেটে যাবে। আমি মুহাম্মদকে ভীষণ ভালোবাসি। হালিমাতু সাদিয়া বলছে রাসূলুল্লাহ কাঁদছি। আমার মা হালিমা এমন কাঁদে কেন? আমেনার মুখের দিকে তাকায় কাঁদি। আল্লাহ রসুল চুপচাপ মেরে বসা। আমেনা হালিমাতু সাদিয়ার কথা শুনে কাঁদে। অবশেষে দেখা গেল হালিমাতু সাদিয়ার কান্না আমেনা সহ্য করতে না পেরে বললেন, আমেনা ও বোন হালিমা কেঁদো না, আমার কলিজার টুকরা এখনো আমার ঠিক মতো চেনে না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। তুমি নিয়ে যাও, আমার মক্কায় স্বামী নাই, আমার ঘরে দুধ নাই, আমার ঘরে দুবেলা দুমুঠো খাবার নাই। হালিমাতু সাদিয়া আমেনাকে জড়িয়ে ধরে আর বলে, বোন আমার কলিজা খানা ঠান্ডা হয়ে গেল, মুহাম্মাদের আমার কোলে দে জড়িয়ে নেই। আল্লাহ রসুলকে কোলে নিয়ে আমেনাকে বুঝিয়ে হালিমাতু সাদিয়া আবার রসুলুল্লাহকে নিয়ে তায়েফের ময়দানে রওনা হয়ে যায়। ও কলিজার টুকরা ভাইরা আমার, আপনারা বহুবার শুনেছেন 6 বছরে রাসূলুল্লাহকে ফিরিয়ে দিয়েছিলেন আমেনার কাছে। হযরত মা আমেনা যখন হাঁটা হুটা করছিল আল্লাহ রসুল তখন পেয়েছিল, দৌড়াচ্ছিল, ছুটছিল। এইবারে সেই মরুপান্তরের ঘটনা, আব্বার কথা বলবে, আমি ওদিকে যাব না। আমেনা কোথায় মারা যাবে? মাকামে আবওয়ায় মারা যাবে। আব্বার কবরের কাছে নিয়ে গিয়ে আব্বাকে চোখে দেখাতে পারবে না। ও জায়গায় আমেনা মারা যাবে। যেখানে আব্বা মারা গেছে সেখানে মাও মারা গেছে। যেখানে আব্বা শুয়ে আছে সেখানে জনম দুঃখী মা শুয়ে আছে। এই ঘটনা যদি তুলে ধরি সকাল কেন 1 সপ্তাহ হলে শেষ হবে না। আমি হালিমাতু সাদিয়ার কথা কেন টানলাম আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমেনার কাছে যখন এসে আব্বার কথা বারবার করে বলছিলেন, যে সব ছেলের আব্বা তাদের ঘাড়ে করে আনে, নাম ধরে ধরে ডাকে, কিন্তু আমি আসলাম হালিমাতু সাদিয়া আমার দুধ মায়ের কাছে, আপনার কাছে। আপনি তো আমার আব্বা দেখালেন না, আমার আব্বাকে কোনোদিন পাঠালেন না, শুধু আপনি আসেন। আমার আব্বু কোথায় আছে? মা বলছে না তোর আব্বু মারা গেছে। বলছে তোর আব্বু আছে। বলছে মা আমি যাব। কেতাবে লেখা আল্লাহ নবী ফুফু আম্মা উম্মে আইমান সহ আমেনা সঙ্গে করে নিয়ে মাকামে আবওয়ায় চলে গেলেন। বলছে মা কই আমার আব্বু? মা দূরে বসে বললেন বাবা সেই ওই জায়গাটা গিয়ে ওই গাছের গোড়ায় গিয়ে চিল্লে চিল্লে ডাকবি, তোর আব্বা তোর কথা শুনবে, তোর আব্বা তোর ডাকে সাড়া দেবে। ছোট্ট বাচ্চা বোঝে না, দৌড়ে গিয়ে কবরের কাছে গিয়ে আব্বু আমি মুহাম্মদ এসে গেছি। আব্বু উঠে পড়ে, আব্বু আর ওঠে না। আমেনা আওয়াজ শুনতে শুনতে কলিজা ফেটে মারা গেছে, যে মুহাম্মদ ঘুরে আসলাম কি বলবো। এই টেনশনে স্ট্রোক হয়ে গেছে, ও জায়গায় মারা গেছে। বারবার করে ডাকে কাকুতি মিনতি করে, আব্বা ডাকের সাড়া দিল না। ফিরে গিয়ে জনম দুঃখী মায়ের কাছে, মা
চলুন বাড়ি যাব। আব্বাকে এত ডাকলাম, আব্বা ডাক সাড়া দিল না, একটাবার মোহাম্মদ বলে ডাকলো না। এত দূর থেকে আসলাম, একটাবার ডাকলো না মোহাম্মদ বলে, একটাবার ডাকলো না। মা চলো বাড়ি যাব মা, কেতাবে লেখা আছে রাসূলুল্লাহ মায়ের মুখে হাত বোলায়, মা চলো। মা মারা গেছে, মা বেঁচে নাই, মুখ ধরে চাকায় চলো মা। আব্বা ডাকে সাড়া দিল না। ও মা চলো মা। উম্মে আইমান বলে, বাপ মুহাম্মদ তোর আব্বার কবরের কাছে গিয়ে কাকুতি মিনতি দেখে তোর মা মারা গেছে আর বেঁচে নাই। নবী বলেন, মা আব্বা দেখার কথা জীবনে বলবো না, চলেন বাড়ি যাই। আল্লাহর নবী কাঁদে, বিশ্ব নবী কাঁদে। আল্লাহর নবী মায়ের স্নেহ, মায়ের মমতা দুনিয়ার জমিনে ঠিক মতো পেলেন না। হযরতে হালিমাতুস সাদিয়ার প্রেম ভালোবাসা। হালিমাতুস সাদিয়া দুধ পান করাতেন, হালিমাতুস সাদিয়া বকরির দুধ পান করাতেন, হালিমাতুস সাদিয়া মাখন পান করাতেন, জানের চেয়ে বেশি ভালোবাসতেন। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, হিজরত করলেন, মক্কা ছাড়লেন, মদিনায় গেলেন। হালিমাতুস সাদিয়া বিদ্যা হয়ে গেছে, মায়ের হান্নি ছেলে জানে, মায়ের চলন ছেলে বোঝে। কেতাবে লেখা রাসূলুল্লাহ দেখার জন্য হালিমা হেঁটে 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 জীবনে একটা বার দেখে নেব, শেষ বয়সে মদিনার মসজিদে গেলেন। আল্লাহ নবী দোজানের বাদশা সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে দেখতে পায় কি যেন একটা কাপড় ঢাকা দিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে গায়ে চাদরটা বিছিয়ে দিলেন, কোনো দ্বিধাবোধ করলো না, ও জায়গায় চাদরের উপরে এসে বসলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার দৃশ্য দেখে সাহাবারা অবাক। নবীর মাও নাই, নবীর বাপও নাই, কিন্তু কে এই রসুলের রুমালে পা দেয়? রসুল তার জন্য দাঁড়িয়ে যায়, রসুলের জন্য তো পুরো পৃথিবী দাঁড়িয়ে যাবে, কিন্তু নবী দাঁড়িয়ে যাচ্ছে কে? কেউ দেখতে পায়নি, জানতে পারেনি। হালিমাতুস সাদিয়া বলে চলে গেলেন। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন। হালিমা বললেন, মুহাম্মদ তোর জন্য আমার বড় কষ্ট হচ্ছিল, আমি বহুদিন দেখিনি রে বাপ, তুই আমার কলিজা টুকরা মুহাম্মদ। যা গল্প করার করলেন, যা বলার বললেন, চলে গেল। নবীর বুক ভরা মায়া মোহাব্বতে রসুল ফানা হয়ে গেছে। আমার মা, আমার হালিমা, আমার দুধ মা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? আল্লাহ রসুল বললেন, তোমরা জানো না, আমি ছোটবেলায় আমি আমার আব্বাকে হারিয়েছি, চোখে দেখি না। আমার মায়ের স্নেহ মমতা আমি তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে, যার স্তনের দুধ পান করে আমি বড় হয়েছি, আজকের আমার সঙ্গে যিনি দেখা করতে এসেছিলেন, ইনি আর অন্য কেহ নয় রে, ইনি হলেন আমার সেই দুধ মাতা হযরতে মা হালিমাতুস সাদিয়া। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজা টুকরারা, রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন মায়ের কত মোহাব্বত করতে হয়, মায়ের কত পাওয়ার, মায়ের কত ওজন। তো জাহানের বাদশাহ গর্ভধারিণী মা না, দুধমা হালিমাতুস সাদিয়া দেখে রাসূলুল্লাহ যদি উঠে দাঁড়ায়, মুখ ছেড়ে মুখ লিটার মানুষের বাচ্চা যদি হতো, মা যখন পাটি দিতে বলছে, মা যখন পানি দিতে বলছে, মা যখন কিছু খানা খাবো বলছে, মায়ের আগে দিত। এরা মায়ের শাড়ি কিনে দেবে 150 টাকার, শাশুড়ি দেবে 4500 টাকার, শ্বশুরের দেবে লুঙ্গি 1500 টাকার, বাপের দেবে 90 টাকার।
বরং তোমরা শ্বশুরের লুঙ্গি 90 টাকা দাও, আর শাশুড়ির শাড়িটা 95 টাকা দাও, মায়ের শাড়িটা 2500 টাকা দাও, বাপের লুঙ্গিটা 2000 টাকা দাও। শাশুড়ি গাল দিতে দিতে চলে যায়। যাগে শাশুড়ি বলছে সংসার ধ্বংস হবে, সংসারে আগুন লাগবে, জামার মাথায় বাজ পড়বে। আর 2500 টাকা শাড়ি পরে মা বলছে এই বেন কেটে পড়, একটা কথা শুনে যা, তোর বদ্ধ আমার বাচ্চার ধারে বাড়ে আসতে পারবে না, আমি বেঁচে রয়েছি গর্ভধারিণী মা। জোরে বলুন। আর যদি বেনের শাড়ি 2500 হয়, শ্বশুরের লুঙ্গি যদি 3000 হয়, বাপের লুঙ্গি যদি 90 টাকার হয়, মায়ের শাড়ি যদি 95 টাকার হয়, ওরা দুজনে দোয়া করছে আল্লাহ আমার জামাই সোনা মুঠো করবে, মাটি মুঠো করবে, সোনা মুঠো হবে, 1 বছরে 3 তালা হবে। মা বলছে আমার কলিজা ফাটিয়ে দিয়েছে আল্লাহ রে, 1 বছরে ভিক্ষে ঝুলি হাতে দিতে হবে। যে ঘরটা আছে জানো সব শুধু ভেঙে গার্বর পড়ে। নবী বলছে মায়ের দোয়া কবুল হবে, কারু বাপ ঠেকাতে পারবে না। শাশুড় শ্বশুরের দোয়া কোথায় কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, কোন দোয়া কবুল হবে না। মা বলছে কেটে পড়, আমি বেঁচে আছি গর্ভধারিণী মা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বিন যখন বাড়ি আসবে 95 টাকা শাড়ি কিনে দেবেন। আর যদি বলেন আমার ক্ষমতা আছে, বিনের যদি 2500 টাকার হয়, নিজের মায়ের জন্য 2500 টাকার হয়। দুটো একটা বিয়াদব আছে, মা বলছে আমার শাড়িটা তো হালকা কেন, তোমার মান সম্মান নেই, চুপ করো, লক্ষ্য টিমের ব্যাপার। আর এই ভাবি জাহান্নামে যাবে বলে, সংসার ধ্বংস হয় না বলে মায়ের কলজা দিয়েছে, দিল দিয়েছে, আর শাশুড়ির পাশে বসে ঠ্যাং দিয়েছে, আর এই পাঁচড়ার একটা চেটা হাড় দিয়েছে। শাশুড়ি রেগে আগুন জামার বিউজিতি করছে। হ্যাঁ, উফ, বিন একটা দিল তুলে দিয়েছে, বলছে আমি দিল খাই না, আমি কোনোদিন দিল টিল খাই না, তুই খা। সে বলে সত্যি খায় না বলে কোন রকম মান সম্মান জ্বালায় খেয়ে বাইরে গিয়ে কাঁদছে। ছেলে আসছে বলছে জবাব তোর বউ আমার এই করেছে। তো বলছে বোর জিজ্ঞেস করছে, বলছে তো একটা মুরগি কি করব, তোমার মার জ্ঞান নেই। এ তখন ফের মার রাস করছে, তোর জ্ঞান নেই, একটা মুরগি তোর হাড় দেশ তাই বল। এই মূর্খ জুতোর বাড়ি মারার দরকার আছে না? হ্যাঁ, এই তোর শাশুড়ির পাত তলায় জান্নাত, তোর মার পাত তলায়। কার পাত তলায় জান্নাত? শ্বশুর শাশুড়ি না মা বাপ? মা বাপ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূলুল্লাহ বলেছে সন্তানের জন্য মা বাপ জান্নাত, আর সন্তানের জন্য আবার জাহান্নাম। আর জান্নাত রয়েছে জনম দুঃখী মায়ের কদমের তলায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। গিন্নির কথা শুনে, গিন্নির কথা শুনে ছেড়ে দেবো না। ও ভাই নাই বলছে শীত পড়ছে, লোক কষ্ট পাচ্ছে, আটু বলবো? শুনবে বলতে বলি, আটু বলি। আমি শোনেন, আমি দেশের ছেলে তো, আর সবসময় সময় পাই না, আসি না। আজকে সময় পেয়েছি ইনশাল্লাহ, আমি একটু মন ভরে আধা ঘন্টা বলবো। কি নারাই তাকবীর, আই তাকবীর। কি বলছিলাম এক্ষুনি? ছেলে, ভালো করে শোনেন, ছেলে ছেলে মনে রাখেন, ছেলে স্ত্রীর কথা শুনে মায়ের লাঠি দিয়ে পেটালো। কার পিটিয়েছে? মায়ের লাঠি দিয়ে পিটিয়েছে। কেতাবে লেখা আছে, ক্যাসেটে ঘটনাটা আছে, তবু আর একবার বলি। কেতাবে লেখা, মা জননীর লাঠি দিয়ে পেটালো ছেলে। মা বলছে তোর হাতে ধরি আর মানিসনি বাবা, ভেঙে গেছে হাত, ভেঙে গেছে পাঁজরা, ভেঙে গেছে পিঠে ডাঁড়া। বলছে কোনো কথা হবে না, মেরেই দেবো আজকে রে। অনেক বৌমা আছে, কিন্তু অনেক ভাবি আছে,
বাপের মারলে ভাবি খুশি হয়, তোমার মায়ের ধাক্কা মেরে ফেলে দিতে পারো, দাঁড়িয়ে রয়েছে। জ্বলন্ত নদীর অনেক ছেলে বাপের মারলে কি মেরে মেরে ফেলে দিয়েছে গিন্নির কথা শুনে। নজির আছে না নাই? হ্যাঁ, এগুলো হচ্ছে সীমার বংশধর। এই জন্য বংশ থেকে বিয়ে করতে বলেছে রাসূলুল্লাহ, আল্লাহর কসম বলেছে বংশ থেকে বিয়ে করো, সীমার বংশে পড়ো না, তোমার টোটাল বংশ ধ্বংস করে দেবে ওই সীমার বংশ। দুটো একটা মেয়ে আছে না, স্বামী মরে গেলে শপথ করে যে যতদিন হায়াতে থাকবো দ্বিতীয় বিয়ে করব না। আর দুটো একটা মেয়ে আছে, স্বামী দুর্বল বলে তার মৃত্যুর জন্য দোয়া করে, জানলে আমার স্বামীটা মরে না, আমি একটু বিয়ে করি, বলি বাচ্চা কাচ্চা ফেলে দিই, বিয়ে করলো। আছে না নাই? আবার দুটো একটা সীমার বংশ আছে, শ্বশুর বাড়ি আছে, স্বামী একটু অকর্মা, কাজ করতে পারে না, ভালো ঘর বাঁধতে পারে না, তিনটে চারটে ছেলে মেয়ে ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। আছে না নাই? আর দুটো একটা ভাবি আছে সোনা, সোনার চাঁদ, তারা যে স্বামী কালো হোক আর পাগলা হোক তার কাছে থাকে। এখন লাঠি দিয়ে পেটালো, লাঠি দিয়ে পেটানোর পরে ছেলে মার বন্ধ করে দিল, মা পড়ে গেল। কেতাবে লেখা আমার আল্লাহর দরবারে মা জননী দোয়া চাইলো, ওযু করলো খুব কষ্ট করে, হাত পা গুঁড়ো করে দিল। মা জননী দোয়া চাইলেন, আল্লাহ আমার ছেলের মৃত্যু দিতে হবে, আমার ছেলের মৃত্যু দাও, আমার ছেলের মৃত্যু দাও, আমার ছেলের মরা মুখ দেখবো, আমার ছেলের কবর দেখবো। আল্লাহ পাক মায়ের কান্না সহ্য করতে না পেরে ওই ছেলের মৃত্যু দিল। আর গ্রামের লোক ছেলেকে কবর দিল, মায়ের শরীরে বিরাট যন্ত্রণা। মা জননী বলে, আল্লাহ আমার ছেলের মৃত্যু দিয়েছেন আমি বিরাট খুশি, আমার ছেলের কবর দিয়েছে গ্রামবাসী আমি খুব খুশি, কিন্তু আর একটা দাবি আমি করব, আর একটা দাবি আমি করব, ওগো আমার আল্লাহ আর একটা দাবি করব, আমার ছেলের কবরে আগুন জ্বালিয়ে দিতে হবে। আমি যেরকম জ্বলছি আমার ছেলে যখন এই রকম জ্বলে। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিলেন। ও কলিজার টুকরারা, মায়ের দোয়া কবুল হলো। আর বেশ কিছুদিন পরে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার আবু যার গেফারিকে নিয়ে আনসারীদের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন এক যুবকের কবরে আগুন জ্বলে দাউ দাউ করে। এ কোন যুবক? এই কোন যুবক? আচ্ছা বলি কে কোন যুবক? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার কি হচ্ছে দেখেন, দাঁড়ান একটু ওয়াজ করি, ঠান্ডার সময় কি হয় আরো করবো। সেই যুবক ভালো করে বোঝার চেষ্টা করুন, সেই যুবক কবরে আগুন জ্বলছে, রাসূলুল্লাহ হাত তুললেন, শটে ছেড়ে দিচ্ছি শটে, আল্লাহ রাসূল হাত তুললেন, আল্লাহ এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন, এই যুবকের কবরে আগুন নিভিয়ে দিন। ওদিকে মায়ের বদদোয়া, এদিকে রাসূলুল্লাহর দোয়া। পাওয়ার বেশি কার? হ্যাঁ, কি ফাঁকা লোক গো, যত ফতোয়া বলছি সব সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। মায়ের পাওয়ার বেশি সন্তানের কাছে, বুঝতে পারছেন না? দুনিয়া একদিকে, মা একদিকে, তো পীর পীর সব হড়া। সঙ্গে সঙ্গে আল্লাহ বললে, জিবরিল চলে যাও, আমার দোস্ত তোর কান্না আমি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি যাও, গিয়ে বলো যে কবরে অসুবিধা আছে, ও আগুন নেভানো যাবে না, আপনি কান্না বন্ধ করে দেন। জিবরিল বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? জিবরিল বলল, আল্লাহ রাসূল বললেন, জিবরিল কি ব্যাপার? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি 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 ও দোয়া বন্ধ করে দেন, দোয়া করবেন না, দোয়া ওর কবরে আগুন জ্বলবে কিয়ামত পর্যন্ত, কেউ নিভাতে পারবে না। আর জায়গা আছে? কোন জায়গা আছে পৃথিবী? নবী তো আউট হয়ে গেল, আর জায়গা আছে? কিন্তু আল্লাহর দোস্ত তো আমাদের নবী, এটা মনে রাখবেন, আমাদের নবী আল্লাহর কি হয়, আর দোস্তের সঙ্গে একটু উল্টো পাল্টা সোজা ভালো মন্দ কথাবার্তা বলা যায় না, যায় না, জানে আমার দোস্ত। যাদের সঙ্গে পুলিশের বিরাট খাতির, এরা কিন্তু পুলিশ বিশাল কথা বলে, আর সাধারণ লোক থেকে ভয় করে, বাবা ও পুলিশের সঙ্গে কথা বলছে, হ্যাঁ তো পুলিশটা কি হয়? পুলিশ তো মানুষ, কিন্তু ওই মানুষের কাছে যেতে গেলে পরিচয় না থাকলে ভয় লাগে।
আর ডেলি খাবার দিলে, রুটি দিলে, চা দিলে, বিস্কুট দিলে, মাঝে মাঝে বাড়ি ডেকে নিয়ে আইলে, এক জায়গায় বসে গল্প করলে, সময় দিলে, তখন একটা বিশাল ফিল্ড হয়ে গেল। স্যার ভালো আছেন? হ্যাঁ। এই স্যার বলছে আয় বস। আর অন্য লোক যদি সোজা পাশে বসে, স্যার বলবে এই তুই বাড়ি কোথায় রে? বলুন। এই কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল বলো? আগে সম্পর্ক, তার রসুলের সঙ্গে আমার আল্লাহর কি সম্পর্ক? বিরাট সম্পর্ক। জিবরিল বলল হবে না, রসুল বলল আবু জার হয় কিনা আমি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় কিনা আমি দেখবো, দাঁড়াও, এত আগুন জ্বলছে আমি যাবো কি করে? আল্লাহ তো নিষেধ করে দিল, কিন্তু রসুল চেষ্টা চালাবে বলল এই যুবকের মা কিংবা বাপ দুটো একটা বেঁচে আছে কি দেখো, তারপর আগুন জ্বলে কিনা, নেবে কিনা নেবে আমি দেখছি। খবর নিল বাপ মরে গেছে, খবর নিল বাপ মারা গেছে, কিন্তু মা বেঁচে আছে, অচল। মেরে তো অচল করে দিয়েছে। বললো মাকে ডাকো, কিন্তু মার মেরেছে নবী জানে না। মাকে ডাকো, খুব কষ্ট করে লাঠি ধরে ধরে আসলো, বলছে আরে রাসূলুল্লাহ এসেছি। বলছে এই কবরটা কার? বলছে ওটা আমার কলিজার টুকরার কবর, আমার সন্তানের। মা বলছে একটুখানি, রাসূলুল্লাহ বলছে মা তুমি একটু তোমার বাচ্চার জন্য হাত তোলো তো, ওর কবরে আগুন জ্বলছে। বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যুবকের কবরে আগুন জ্বলছে আমিও জানি। অবাক হয়ে গেল আরো, যে জিবরিল যে কথা বলছে বুড়ি সে কথা বলছে, ব্যাপার কি? আমিও জানি, কিন্তু আমি মা হাত তুলবো না। আমি গেলাম, আপনি হাত তোলেন। নবী হাত তুলেছে, বুড়ি জানে না। বলছে আমি চলে গেলাম। বলছে মা বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? বলছে আমি হাত তুলবো না, আমি গেলাম, আপনি হাত তোলেন। আল্লাহর নবী বলে মা একটা কথা জানতে চাই, মায়ের কলিজায় এত দয়া এত মায়া, সেই মা জননী বাচ্চার কবরে আগুন জ্বললে কেন হাত তুলবে না? বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলবো, ওই বাচ্চা, আমি দুর্বল হয়ে গেছি, আমি ঠিক মতো কাজ করতে পারি না, হাঁটা চলা করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ। একদিন ওই বেটায় আমার লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ঝাঁঝরা করে দিয়েছে, হাতে ধরি পায়ে পড়ি ছাড়ে না। আমার এই যন্ত্রণা সহ্য করতে পারলাম না, আমি আমার মালিকের কাছে আল্লাহর কাছে হাত তুলে কাঁদলাম, বেটার মৃত্যু দিন। আল্লাহ কবুল করে নিয়ে বেটার মৃত্যু দিল। আজও আমার সমস্ত হাড়ে হাড়ে যন্ত্রণা, সেই ভাঁজাগুলো যন্ত্রণা, আমি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ ওর কবরে আগুন জ্বালিয়ে দিন। এজন্য আপনি যখন বলেছেন আগুন জ্বলছে, আমার কলিজায় খবর হয়ে গেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তাই বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি, কিন্তু আমি হাত তুলবো না। নবী বললেন আবু জার, আসলে আমি যে কবরে হাত তুলেছিলাম, এই কবরে তালা মেরে রেখেছে গর্ভধারিণী মা। এ তালা পৃথিবীর কেউ খুলতে পারবে না, যদি খুলতে পারে তো জনম দুঃখী মা। মা চলে যাবে, চলে যাবে। বুঝতে পারছি। আচ্ছা এই ঘটনাটা শেষ করে দিই, 2 মিনিট বাকি আছে, ঠিক আছে? আমার ভাইরা আমি এটা একটু শেষ করে দিচ্ছি। হ্যাঁ এই ঘটনাটা শেষ করবো তো ইনশাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। ভাই আসলে রাত তো হয়ে গেছে তো, আর আমি আপনাদের দেশের সন্তান, রাত মনে হচ্ছে 11টা পার হয়ে গেছে, মনে হচ্ছে 11টা 34 40। আল্লাহ, তবে আমি একটা কথা বলি, আজকে ঠিক আছে 11:30 বাজুক, আমি শেষ করে দিচ্ছি। আজকের রাসূলুল্লাহ দোয়া করছিলেন, আমি এটা শেষ না করলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমি শেষ করে দিলে আপনারা খুশি হবেন, আমি বুঝতে পারি।
ওরে আবু যার গেফারি, কবরে তালা মেরেছে জনম দুঃখী মা, এজন্য আল্লাহ আমার নিষেধ করে দিয়েছে জিবরিল পাঠিয়ে। মা চলে যাবে? বলে হ্যাঁ। সব নবীদের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি না কম? জোরে বলেন। ঈসা নবী যদি কবর থেকে মানুষ তুলতে পারে, আমার নবী তুলতে পারে, তুলেছে। বহু নজির আর বহু কিতাবে লেখা আছে, ওয়াজ আছে। ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি সব নবীদের চেয়ে বড় এবং ক্ষমতা বেশি। আমার বাচ্চা মারা গেছে, কবর থেকে ডেকে তুলেন দিন দেখি। ওই যদি তুলতে পারি, বলছে আমি কলেমা পড়ে নেবো। রাসূলুল্লাহ কবরের কাছে গিয়ে বাচ্চাটার নাম ধরে জিজ্ঞাসা করলো যে নাম কি? বলছে নাম ধরে ডাকলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটা কবর থেকে উঠেছে। ইহুদি আর সেই বাচ্চা রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বল। বহু নজির, সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কান্না দেখে সহ্য করতে না পেরে বলেছিল বেঁচে আছে। অনেক কথা, আমি ওদিকে যাবো না, কথা বেড়ে যাবে। তো রাসূলুল্লাহ বললেন মা চলে যাবে? বলছে হ্যাঁ। দোয়া করবেন না, আমার সব শরীর যন্ত্রণা হচ্ছে, হাত ভেঙে গেছে, পিঠের ডাঁড়া ভেঙে দিয়েছে, ঠ্যাং কুচি দিয়েছে, কাঁপতে কাঁপতে চলে যাবে মা। রাসূলুল্লাহ বললেন ও বুড়ি মা, হাতের লাঠিটা আমার কাছে দাও, আর আমি কবর দিকে ঘুরিয়ে ধরি মা। তুমি লাঠির মাথায় কানটা ঠেকিয়ে বাড়ি চলে যাও। মা বাচ্চার মেরে তাড়িয়ে দিলে, রাতের বেলা মা ঘরে ঘুমাতে পারে না, একবার উঠোনে আসে, একবার পাঁচিলের বাইরে যায়, ছেলে কোথায় গেল। যদি আস্তে করে ছেলে বলে মা, আচার খেয়ে উঠে আসে মা, আয় বাবাই। আর মারের জায়গাটা মা দেখে, এখানে লাঠির বাড়ি মেরেছিলাম, ফুলে উঠেছি, দাগ বসে গেছে দেখি। ও কলিজার টুকরা মা দেখে তেল লাগায় আর কাঁদে, আমি তোর মেরেছি জোরে, বুঝতে পারিনি, তুই আর জীবন এরকম করবি না। মা জননীর কান খাড়া বাচ্চার দিকে তাকিয়ে থাকে রে। মা ডাক বুড়িমা বহুদিন শোনেনি, লাঠি কান ঠেকিয়েছে যখন বুড়িমা, রাসূলুল্লাহ কবর দিকে ঘুরিয়ে ধরলেন, আর বুড়িমার কানে আওয়াজ আসছে মা, ক্ষমা ক্ষমা করুন মা, জাহান্নামের আগুন কবরে মা সহ্য করতে পারি না। কিতাবে লেখা। বুড়িমা চুপচাপ মেরে আওয়াজ শুনতে শুনতে চোখের পানি জারি হয়ে যাচ্ছে। বুড়ি লাঠি সরিয়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আর ব্যথা নাই, মা ডাকের আওয়াজে আমার ব্যথা সেরে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমি আমার বাচ্চার জন্য হাত তুলবো, আমি আমার বাচ্চার জন্য কাঁদবো। জনম দুঃখী মা সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কেঁদে বলে, আমার আল্লাহ, আমার বাচ্চা আমার মেরেছিল, আমার যন্ত্রণা হচ্ছিল, তাই আমি আপনাকে বলেছি আমার বাচ্চাকে আপনি মৃত্যু দিয়েছেন খুশি, কবরে আগুন দিয়েছেন খুশি, কিন্তু আমি বিদ্যা আপনার বান্দি বেঁচে আছি। আমার বাচ্চা কবর থেকে মা মা করে কাঁদছি। ওগো আমার আল্লাহ, আমার আর শরীরে ব্যথা নাই, বেদনা নাই, সব সুস্থ হয়ে গেছি। আপনার বিদ্যা বান্দির ফেরত দেবেন না, সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়, আমার বাচ্চার কবরে জাহান্নামের আগুন যেন নিভে যায়। বুড়িমা দোয়া করতে করতে দোয়া বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহর মুখটা হাসিতে ভরে গেল। আবু যার গেফারি বলে ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনার মনটা মরা, বুড়িমা দোয়া চাওয়ার পরে আপনি খুশিতে বাগে বাগ, ব্যাপারটা কি বলবেন? রাসূল বলেন, আবু যার রে, মায়ের দোয়া সন্তানের জন্য এত দ্রুত গতিতে কবুল হয়ে গেছি যে কবরে আগুন জ্বলছিল, ওই কবরে জাহান্নামের আগুন আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিভিয়ে দিয়েছে। চিল্লে তাকবীর দেন না নারী তাকবীর? জোরে বলেন না নারী তাকবীর?
বড্ড বেশি কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসার জলসা 9ই জানুয়ারি মঙ্গলবার সকাল 8টা থেকে নিয়ে বিকাল 2টো পর্যন্ত। আমি আল্লাহর রাস্তায় আপনাদের সকলে দাওয়াত দিয়ে গেলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন। যাবেন তো সবাই? 170 জন বাচ্চা কন্টিনিউ খাওয়া দাওয়া করে, 220 জন মতো খাতায় আছে। কখনো 180, 190, কখনো 200, কখনো 160। কারুর জ্বর, কারুর বোনের বিয়ে, কেউ এখানে ওখানে যাচ্ছে, কেউ বিয়ে বাড়ি গিয়ে 3 দিন 4 দিন আসেনি, কেউ পরীক্ষা দিতে যাচ্ছে। আমার ওখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত আছে। দোয়া করবেন, আপনাদের দেশের প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করেন। সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই যাবেন। একটু গোশ ভাতের ব্যবস্থা করবো, তাবারক আল্লাহ পাক কবুল করুন।